জন্যই আজকে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, যাকে বলা হয় আপসের নেত্রী, ওনার জন্য দোয়া করতে মন চায় এই জন্যই যে তিনি ছিলেন একটা ইসলাম প্রিয় বান্দি ছিলেন। সুবহানাল্লাহ কইয়েন। এখানে দল বল কথা না, ওনাকে সকলেই পছন্দ করতেন এবং ওনার জবান থেকে কোনদিন ইসলাম বিদ্বেষী তিনি কখনো বলেন না। বলছেন তিনি কখনো ইসলামকে নিয়ে কটাক্ষ করেন নাই। যারা করছেন তারা তো বলাইয়া গেছে, ঠিক কিনা গো? আজকে যে জানাজা হয়েছে, হাজারো লক্ষ লক্ষ আলেম উলামারা উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। তাহলে ওনার সম্মানটা আল্লাহ দেখছেন কেমন বাড়াই দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলা দেখেন ওনার সম্মান এত দিয়েছে। আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুইজন আলেম আজকে দেখলাম ওনার জানাজা শরীক হয়েছে, এটা নিয়ে চুলকানি শুরু হয়েছে। কিছু লোক আছে চুলকানি শুরু হয়ে গেছে। তিনি গিয়েছেন আল্লামা মামুন হক সাহেব, গিয়েছেন আল্লামা মিজানুর রহমান আজারি সাহেব, তিনি কিন্তু আমার বড় বোনের মেয়ের জামাই, জানেন তো আপনারা? সেও জানাজা গিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর খাটটা তারা দুইজনে তারা ধরছেন, আলহামদুলিল্লাহ কোন। আজকে বেশি ভালো লেগেছে জানাজার মধ্যে যে যিনি বিএনপির চেয়ারপারসন বর্তমানে জনাব তারেক রহমান সাহেব, তিনি জানাজার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই কথাগুলো সতর্কতা আসলে আল্লাহ রাসূলের সুন্নাহ-জানি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কোনো দলের ভক্ত হইয়া নাই, যেটা সত্য সে বলতেছে। জানাজা যখন শুরু হয়ে যায়, যদি কোনো ব্যক্তি মারা যায়, দেখবেন কত রকমের নেতা যায়, কত নেতাদের দাঁড়িয়ে থাকে জানাজার সামনে, লম্বা লম্বা বক্তব্য দেয়। লোকটা কেমন ছিল? সকলে তো ভালো ছিল, আসলে তো সুর ছিল। আরে কি ছিল? সুর ছিল। লোকটা কেমন ছিল? এভাবে যে ভোট নেয়, লোকটা কেমন ছিল? যারা এলাকার স্থানীয় তারা না জানে কেমন ছিল, আর যারা অতিথি তারা কেমনি কেব লোকটা ভালো ছিল, এটা কি বলা যাবে? তারেক সাহেব বলছেন জানাজার সামনে যে আমি এ দেশের মানুষ হারিয়েছেন একটা আপসীর নেত্রীকে, এ দেশের মানুষ হারিয়েছেন সাবেক তিনবার প্রধানমন্ত্রীকে, আর আমি হারিয়েছি আমার মাকে। সুবহানাল্লাহ না, আমার আম্মা জানকে আমি হারিয়েছি। তার বক্তব্য ছিল যে আমার আম্মা যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আমার আম্মা জানকে আপনারা ক্ষমা করে দিবেন, ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। এবার আবার বললেন যে নবীর যে সুন্নাহটা, তিনি বললেন যে যদি আমার আম্মার সাথে কারো টাকা পয়সা লেনদেন থাকে, দয়া করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আমার আম্মার পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ রাসূল তিনি একবার এক জানাজার মধ্যে গিয়েছিলেন, কিন্তু আমরা নামাজ দাঁড়িয়ে জানাজা কই, এই লোকটা কি নামাজ পড়ছে কি পড়ছে না, হজ করছে কি হজ করছে না, যাকাত দেয় কি দেয় না, কিন্তু তিনি আল্লাহ তিনি বলছেন যে যে মৃত্যু ব্যক্তির সামনে আমি দাঁড়িয়েছি তার কোন ঋণ আছে কি? কারণ যদি তার ঋণ থেকে যায় তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। এই জন্য তার আত্মীয় স্বজন যারা আছো, তোমরা তার ঋণটা যদি তোমরা ওয়াদা করো তোমরা ঋণ দিবে, তাহলে আমি এই জানাজার মধ্যে আমি অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। আর আমরা জানাত খেয়ে কত লম্বা লম্বা ওয়াজ করি, ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করি, অথচ মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দেওয়ার জন্য বলছেন কে? কে বলছেন?
আল্লাহ আল্লাহ, মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,